অসফলতাই সাফল্য এনে দেয় জীবনে, সেটা আর একবার প্রমাণিত হলো। এটা নিয়ে আমার 5বার করা হচ্ছে রসগোল্লা। 4বার আমি একদম অসফল হয়েছিলাম, তো আমি চেষ্টা ছাড়িনি। চেষ্টা করলে জীবনে সবসময় সফলতা আসেই। তো এটা আমার 5বারের বেলায় মনে হচ্ছে আমার রসগোল্লাগুলো ঠিক হয়েছে। খুব ভালো ফুলেছে, দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো ফুলেছে। প্রায় 500 মোটামুটি ছানা রয়েছে, 500 ছানা রসগোল্লা। এখন দুধটা আমাদের ফার্ম থেকে নিয়ে আসা হয়, মানে দিয়ে যায় একজন। তো ফার্মের দুধে ফুল ক্রিমের দুধটা আমরা নিই। আর যেগুলো আমরা দোকান থেকে কিনতাম সেগুলো রিফাইন্ডের দুধ থাকতো, ফুল ক্রিম কিন্তু রিফাইন্ড থাকতো বলে অনেক সময় রসগোল্লাগুলো মানে যেহেতু ছানাটা ভালো হতো না, তার জন্য হয়তো রসগোল্লাগুলোর টেক্সচারটা খারাপ হয়ে যেত আর কি। আবার অনেক সময় কী হতো যে রসগোল্লাগুলো এই রসের মধ্যে এখন গরমের সময় ফুলছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার চিপসে যেত, ভিতরে রসটা যেত না, চ্যাপটা হয়ে যেত। কিন্তু এবার দেখে মনে হচ্ছে রসগোল্লাগুলোর টেক্সচার খুব ভালো হয়েছে, আশা করি এবার ঠিকঠাক হয়েছে। তো এটা পরের দিন সকালবেলা, কারণ রাত্রিবেলা বানিয়েছিলাম, সকালবেলা খুলে দেখলাম একটা রসগোল্লা চিপসে গেছে, কারণ সেটা গরমে আমি তুলে দেখেছিলাম ঠান্ডা জলে দিয়ে যে সেদ্ধ হয়েছে কি না। বাদবাকি সব খুব সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি নরম এবং ভিতর অবধি রস গেছে, আর একটুও চ্যাপটা হয়নি। আর কালারটা একটু লালচে দেখাচ্ছে, কারণ আমার আলুগুলো একটু লালচে, তার জন্য লাইটের জন্য।